ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 4 মে 1968। বুদ্ধিমান বাচ্চারা। অনেক বাচ্চাদের অন্যের সঙ্গে রং লেগে যায়। ঈশ্বরীয় সঙ্গ চলতে থাকলে এই বিষয় সাগর পার হয়ে যাবে। সঙ্গ ছাড়লে তো বিষয় সাগরে পড়ে যাবে। একদিকে হলো ক্ষীর সাগর, অন্যদিকে হলো বিষয় সাগর। ক্ষীর সাগরকে ছাড়লে তো বিষয় সাগরেই পড়ে যাবে। ওম নমঃ শিবায়। ভগবানুবাচ। বাচ্চারা জানে যে বাবা সেই রাজযোগ শেখাচ্ছেন যা 5000 বছর পূর্বে শিখিয়েছিলেন। বাচ্চারা জানে, দুনিয়া তো জানে না। তো এই জন্য প্রশ্ন করা উচিত যে গীতার ভগবান কবে এসেছিল। ভগবান যে বলেন যে আমি তোমাদের রাজযোগ শিখিয়ে রাজাদের রাজা বানাই, সেই গীতার এপিসোড কবে হয়েছিল প্রশ্ন করা উচিত। একথা কেউই জানে না। তোমরা এখন প্র্যাকটিক্যালে শুনছ। গীতার এপিসোড হওয়াও উচিত কলিযুগের অন্ত আর সত্যযুগের আদির মাঝখানে। আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করে তো নিশ্চয়ই সঙ্গমেই আসবেন। পুরুষোত্তম সঙ্গমযুক্ত হয় অবশ্যই। যদিও পুরুষোত্তম বর্ষ গায়ন করে, কিন্তু বেচারাদের জানা নেই। তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চারা জানো, উত্তম পুরুষ হবার জন্য, অর্থাৎ মানুষকে উত্তম দেবতা বানানোর জন্য বাবা এসে পড়ান। মানুষের মধ্যে উত্তম পুরুষ এই লক্ষ্মী নারায়ণ দেবতারাই হয়, তাই না? এ তো হলো পুরুষোত্তম সঙ্গম। দেবতারা তো অবশ্যই সত্য যুগেই আসে, বাকি সব মনুষ্য কলিযুগে হয়। তোমরা বাচ্চারা জানো আমরা হলাম সঙ্গম যুগী ব্রাহ্মণ। এ তো পাকা পাকা স্মরণ করতে হবে, না হলে তো কুল কারোরই ভোলা উচিত নয়। কিন্তু এখানে মায়া এটাও ভুলিয়ে দেয় আমরা হলাম ব্রাহ্মণ কুলের, এরপরে দেবতা কুলের হব। অনেককে মায়া ভুলিয়ে দেয়। যদি এটা স্মরণে থাকে তাহলে চটি বা টিকি স্মরণে থাকবে, খুশি থাকবে। তোমরা পড়েও থাকো রাজযোগ, তোমরা বুঝিয়ে থাকো। এখন আবারও ভগবান গীতার জ্ঞান, যাকে ভারতের প্রাচীন রাজযোগ বলা হয়, তা শোনাচ্ছেন। মানুষ থেকে দেবতা বানাচ্ছেন। বাবা বলেছেন কাম হলো মহাশত্রু, এর ওপরে জিত প্রাপ্ত করলে তোমরা জগজ্জিত হবে। কাল কলকাতা থেকে সমাচার এসেছে যে পবিত্রতার ওপরে ডিবেট করতে লাগে। বাচ্চারা লিখেছে যে কেমন কেমন মানুষ মেলে। মানুষের জন্য বিকার তো যেন খাজানা। বাবার থেকে এই বর্ষা মেলে। প্রাপ্ত বয়স্ক হয় তো সর্বপ্রথমে এই বর্ষা মেলে বাবার থেকে। শাদি বরবাদি করায়। বাবা বলেন কাম হলো মহাশত্রু, তো নিশ্চয়ই কামকে জিতলেই জগজ্জিত হবে। নিশ্চয়ই বাবা সঙ্গম যুগেই এসেছেন। মহাভারত মহাভারী লড়াইও হয়। আমিও হলাম এখানে হাজির। এমনও নয় যে সব আত্মারা কামের ওপরে বিজয় প্রাপ্ত করে নেবে, না। তোমরা পুরুষার্থী বাচ্চাদেরও দেরি হয়। মুখ্য কথা তো এটাই লিখতে হবে যে বাবা আমরা নিচে পড়ে গেছি, বিষয় সাগর নদীতে পড়ে গেছো, তো নিশ্চয়ই কোনো অর্ডিন্যান্স রয়েছে না। বাবার আদেশ হলো কামকে জিতলে জগজ্জিত হবে। এমন নয় যে জগজ্জিত হয়ে আবার বিকারে যেতে থাকবে। জগজ্জিত এই লক্ষ্মী নারায়ণ হয়, তাই না? এদের বলা হয় সম্পূর্ণ নির্বিকারী। দেবতাদের সবাইকেই নির্বিকারী বলা হয়। দেবতা ধর্মই হলো নির্বিকারী, যাকে তোমরা রামরাজ্য বলে থাকো। সেই দুনিয়াই হলো ভাইসলেস। এ হলো ভিশাস পতির দুনিয়া, অপবিত্র গৃহস্থ আশ্রম। বাবা বুঝিয়েছেন তোমরা পবিত্র গৃহস্থ আশ্রমের ছিলে, এখন 84 জন্ম নিতে নিতে অপবিত্র হয়ে গেছো। 84 জন্মের কাহিনী রয়েছে না,
নতুন দুনিয়া নিশ্চয় ভাইসলেস হওয়া উচিত। ভগবান পবিত্রতার সাগর, পবিত্র স্বর্গ রামরাজ্যে স্থাপনা করেন। এরপর রাবণ রাজ্য অবশ্যই আসতে হয়। নাম হলোই রামরাজ্য আর রাবণ রাজ্য। রাবণ রাজ্য হলো আসুরি রাজ্য। এখন তোমরা আসুরি রাজ্যে বসে রয়েছ। এ হলো দৈবী রাজ্যের নিশানি। বাবা বলেছিলেন, প্রভাত ফেরি বের করো। প্রভাত ফেরি ভোরবেলায় করা হয়। ওই সময় তো মানুষ শুয়ে থাকে, এই জন্য দেরি করে বের করে, কারণ মনুষ্য কাম বিকারে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। ক্লান্তিও এতেই হয়, নাকি ক্রোধে। প্রদর্শনীও ভালো তখনই হবে যখন সেন্টারও হবে, যেখানে গিয়ে বোঝে ভগবানুবাজ কাম মহাশত্রুর ওপরে জিত প্রাপ্ত করলে তোমরা জগজ্জিত হবে। এই লক্ষ্মী নারায়ণের চিত্র সাথে অবশ্যই হওয়া উচিত। ট্রান্সলাইটও ভোলা উচিত নয়। ট্রান্সলাইটের চিত্রের জন্য ব্যাটারি আদির ব্যবস্থা করতে পারো। ট্রাকে যেমন পূজাতে দেবীদেরকে বের করে না, তোমরাও 2-3টে ট্রাক বের করো, যাতে চিত্র দেখাও আর বোঝাতে থাকো। দিন প্রতিদিন চিত্ররও বৃদ্ধি হতে থাকে, তোমাদের জ্ঞানও বৃদ্ধি প্রাপ্ত করতে থাকে। নতুন নতুন চিত্র বের হতে থাকে। বাচ্চারা বলে, সব চিত্র ট্রান্সলাইটে রাখো, তাহলে অনেক জৌলুস হয়। খরচার কোনো সমস্যা নয়, কারণ বাচ্চারা তো বৃদ্ধি হতে থাকে, তাতেও গরিব সাধারণ ধনী সবই এসে যায়। শিব বাবার ভান্ডারা থাকে, যে ভান্ডারা ভরে তার সেখানে কতির মিলে যায়। তাই তো বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা পদ্মা পদমপতি হয়ে থাকো, তাও 21 জন্মের জন্য। বাবা নিজে বলেন, তোমরা জগতে মালিক হয়ে যাবে। 21 পিঁড়ি। আমি নিজে ডাইরেক্টর এসেছি, তোমাদের জন্য স্বর্গ নিয়ে এসেছি। যেমন বাচ্চারা জন্ম হয় আর বাবার বর্ষা তাদের হাতে থাকে, তাদের বাবা বলবে যে এই ঘর পরিবার সব হলো তোমার। এই অসীম জগতের বাবাও বলেন, তোমরা আমার হও তো স্বর্গের বাদশাহী তোমাদের জন্য 21 জন্মের জন্য, কারণ তোমরা বিকারের ওপরে জিত প্রাপ্ত করো। এই জন্য বাবাকে কাল মহাকাল বলা হয়। মহাকাল কাউকে মারে না, তার তো মহিমা করা হয়। মনে করে ভগবান যমদূত পাঠিয়ে এমন এমন সাজা দিয়েছে, এমন কোনো কথা হয় না। এই সব হলো ভক্তি মার্গের কথা। বাবা বলেন, আমি হলাম কালেরও কাল। পাহাড়ের মানুষেরা মহাকালকে অনেক মানে, মহাকালের মন্দির বানায় না, এমনই ঝান্ডা লাগিয়ে দেয়। তো বাবা বসে বাচ্চাদের বোঝান, এও বোঝো, এই তো হলো সব রহস্যের কথা। বাবাকে স্মরণ করলেই জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হয়। তো এর প্রচার করা উচিত। কুম্ভের মেলা আদি তো অনেকই লাগে, স্নান করারও অনেক মহত্ব বলেছে। এখন তোমরা বাচ্চাদের এই জ্ঞান অমৃত প্রত্যেক 5000 বছর পরে মেলে। বাস্তবে এর অমৃত নাম নেই, এ তো হলো পড়া, তাই না? বাকি এই সব ভক্তি মার্গে নাম রয়েছে, যা বাবা বসে বোঝান। অমৃত নাম শুনে চিত্রে জল আদি দেখিয়ে দিয়েছে। বাস্তবে পড়াকে অমৃত বলা যেতে পারে না। বাবা বলেন, আমি তোমাদের রাজ্য পড়াই। পড়ার দ্বারা তো উচ্চ পদ মেলে, তাও আমি পড়াই। এই তো বাবা এসে এর মধ্যে পড়ান। এমন নয় যে পড়িয়ে নিজের সমান ভগবান ভগবতী বানাবেন। নিজের সমান আত্মাদের বানান। নিজে লক্ষ্মী নারায়ণ থোড়াই হন যে নিজের সমান বানাবেন। আত্মা পড়ে, তাকে নিজের সমান পবিত্র নলেজফুল বানান। এমন নয় যে ভগবান ভগবতী বানান। তারা তো কৃষ্ণকে দেখিয়ে দিয়েছে, সে কি করে পড়াবে? সত্য যুগে তো কেউ পতিত হয় না,
কৃষ্ণ তো হয়ই সত্য যুগে, আর কখনোই কৃষ্ণকে তোমরা দেখবে না। ড্রামাতে প্রত্যেকের পুনর্জন্মের চিত্র পৃথক থাকে। এ হলো কুদরতের ড্রামা, তাই না? কত বোঝার মতো, কারণ এটা পূর্ব নির্মিত, আবারও নির্মাণ হচ্ছে। বাবা বলেন, তোমরা হুবহু এই ফিচার্সে, এই কাপড়ে কল্প কল্প তোমরাই পড়তে আসবে। হুবহু রিপিট হয় না? আত্মা এক শরীর ছেড়ে দ্বিতীয় আবার তাই নেয় যা কল্প পূর্বে নিয়েছিল। ড্রামাতে কোনো কিছু পার্থক্য হতে পারে না। সেটা হয় সীমিত জগতের কথা, আর এই হলো অসীম জগতের কথা। অসীম জগতের বাবা ছাড়া আর কেউ বোঝাতে পারে না। এতে কোনোই সংশয় হওয়া উচিত নয়। নিশ্চয় বুদ্ধি হয়ে যায়, আবার কোনো না কোনো সংশয় এসে যায়, সঙ্গ লেগে যায়। ঈশ্বরীয় সঙ্গ চলতে থাকলে তো এই বিষয় সাগর পার হয়ে যাবে। সঙ্গ ছাড়লে তো বিষয় সাগরে পড়ে যাবে। একদিকে হলো ক্ষীরসাগর, অন্যদিকে হলো বিষয় সাগর। ক্ষীরসাগরকে ছাড়লে তো বিষয় সাগরেই পড়ে যাবে। বিষ অথবা অমৃত, জ্ঞানামৃত বলা হয়। বাবা হলেন জ্ঞানের সাগর, তাঁর মহিমাও রয়েছে। তাঁর যা মহিমা রয়েছে তা লক্ষ্মী নারায়ণকে দেওয়া যায় না। কৃষ্ণ কোনো জ্ঞানের সাগর হয় না, বাবা হলেন পবিত্রতার সাগর। যদিও সেই লক্ষ্মী নারায়ণ পবিত্র হয়, কিন্তু সদাকালের জন্য তো থাকে না। তবুও আধা কল্প তো নিচে নামে। সন্ন্যাসী তো জন্ম বাই জন্ম নিচে নামতে থাকে। তাদের জন্য তো রাবণ রাজ্যই রয়েছে। জন্ম তো তবুও বিষের দ্বারাই নেয়, পতিত্ব হয় না। তো এই সব কথা কোনো মনুষ্য মাত্র জানে না, বর্ণও কেউই জানে না। বাবা বলেন, আমি এসে সবার সদ্গতি করি। সদ্গতি দাতা আমি হলাম এক। তোমরা সদ্গতিতে যাও, আবার সেখানে এই কথা থাকে না। এখন তোমরা বাচ্চারা সম্মুখে বসে রয়েছ বড় স্কুলে। তোমরাও শিব বাবার থেকে পড়ে টিচার হও, তাই না? মুখ্য প্রিন্সিপাল হলেন ইনি। আসেও সবাই তাঁর কাছে, বলে আমি আসি শিব বাবার কাছে। আরে তিনি তো হলেন নিরাকার। হ্যাঁ, তিনি আসেন এর তনে, এই জন্য বলে বাপ দাদার কাছে যাই। এই বাবা হলো তাঁর রথ, যার ওপরে শিব বাবার সওয়ারি হয়। তাকে রথ, ঘোড়া, অশ্ব বলা হয়। তার ওপরে একটা কথাও রয়েছে, দক্ষ প্রজাপতি তো যজ্ঞ রচনা করেছিল। শাস্ত্রে তো অনেক কাহিনী লিখে দিয়েছে। বাবা বলেন, এখন এই সব কথা ভুলে যাও। শাস্ত্রে অনেকই ফালতু লেখা রয়েছে। সব থেকে বেশি মিথ্যার কথা লিখে দিয়েছে কণায় কণায়। পাথর নুড়িতে পরমাত্মা রয়েছে, এমন কথা কখনো শুনো না। বলো, ভগবান বলেছেন হিয়ার নো ইভিল। তোমরা ভগবানের বসে গ্লানি করো, নিজেদের থেকেও তাকে নামিয়ে দিয়েছ। অজামিলের সমান পাপাত্মারা ভগবানকে নিজের থেকেও নিচে নামিয়ে দিয়েছে। বলো, আমরা এটা শুনতে পারবো না। শিব বাবার এত গ্লানি, যিনি সর্বের সদ্গতি দাতা, তাকে পাথর নুড়িতে দিয়ে দিয়েছ। এদের মতো মহান পাপাত্মা আর কেউ হয় না। শিব ভগবানুবাজ বলে দাও। ভগবান বলেন, আমি আসি যখন যখন ভারতে ধর্মের অতি গ্লানি হয়। গীতাবাদীরা যদিও বলে যে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, কিন্তু অর্থ বোঝে না। ভগবানের গ্লানি কেন হয় কিছুই বোঝে না। কত পাথর বুদ্ধি হয়ে গেছে। এটাও বোঝো যে তোমাদের অনেকই ছোট ঝাড়, তার ওপরে এসে তুফান পড়ে নতুন ঝাড়, তাই না? এত সব অনেক ধর্মের মাঝে এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্যাপলিং লাগে। কত পরিশ্রম হয়, অন্যদের পরিশ্রম লাগে না। তারা তো ওপর থেকে আসতে থাকে।
এখানে তো যারা সত্যযুগ ত্রেতাতে আসবে তাদেরই আত্মারা বসে পড়ে। যারা পতিত হয় তাদের পাবন বানানোর জন্যই বসে পড়ান। গীতা তো এই ব্রহ্মা বাবাও অনেক বসে পড়ত। তোমরা বাচ্চাদের মধ্যে এমন কেউই হবে না। সব থেকে বেশি গীতা ব্রহ্মা বাবাই পড়েছে। ট্রেনে যেত তাও গীতা পড়ত। যেমন এখন আত্মাদের স্মরণ করে দৃষ্টি দেয় তো পাপ কেটে যায়। ভক্তি মার্গে আবার গীতার আগে জল রেখে বসে পড়ে, মনে করে হাজার মানুষের উদ্ধার হবে। এই জন্য পূর্বপুরুষদের বসে স্মরণ করে। এখন তো বাবা প্রবেশ করেছেন তো ওই গীতাকেই ছেড়ে দিয়েছে। আরে এ তো হলো মিথ্যা গীতা। ভক্তিতে তো গীতার অনেক মান রাখত, চন্দন এসে লাগাতো। বাবা কোনো কম ভক্ত ছিল না। রামায়ণ আদিও পড়ত। অনেক বড় লোকরা আসতো। যারা বড় ছিল তাদের শরীর ঠিক না থাকলে তো ব্রহ্মা বাবাকে বলতো যে তুমি বসে পড়ো, অনেক খুশি হতো। এখন তো সব পাস্ট হয়ে গেছে। বাবা বলেন যা অতীত হয়ে গেছে তার ভেবো না। এই শাস্ত্র আদি অনেক পড়েছে। এখন বাবা বলেছেন এই সব খড়কুটো বের করে দাও। এই যে তোমাদের সব গুরু আদি রয়েছে তাদের সবাইকে ভোলো। এই সাধু আদিদেরও উদ্ধার আমাকেই করতে হয়। তাহলে তারা আবার তোমাদের উদ্ধার কি করে করবে? বাবা স্থাপনা বিনাশ আর রাজধানীর সাক্ষাৎকার করালো তো তা পাক্কা হয়ে গেল। এই সব শেষ হয়ে যাবে। কখনো এটা থোড়াই জানা ছিল। বাবা বলেন যে এখন এই সব হবে, দেরি তো নেই। আমি অমুক রাজা হব, এটা হবে, জানা ছিল না। এ তো তোমরা বাচ্চারা জানো বাবার প্রবেশতা কি করে হয়েছে। এই কথা তো মানুষ জানে না। ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু শঙ্করের নাম তো নিয়ে নেয়, কিন্তু এই তিনের মধ্যে ভগবান কার মধ্যে প্রবেশ করবে এটা থোড়াই জানে। তারা তো বিষ্ণুর নাম নেয়। বিষ্ণু তো হলোই দেবতা, সে কোনো মনুষ্য থোড়াই যে পড়াবে। শঙ্করকে দেখায় বিনাশকারী, বাকি কে পড়াবে? বাবা বলেন আমি এসে এর মধ্যে প্রবেশ করি। এই জন্য দেখানো হয় ব্রহ্মা দ্বারা স্থাপনা, সেটা পালনা, আর এটা বিনাশ। এতে বুদ্ধি দ্বারা বোঝার কাজ। ভগবানুবাচ আমি তোমাদের রাজযোগ শেখাই। সেই ভগবান কবে এসেছিলেন যে রাজযোগ শেখালেন আর রাজত্ব পদ দিয়েছিলেন, এই এখন তোমরা বোঝো। 84 জন্মের রহস্য বুঝিয়েছি। পূজ্য পূজারীরও অর্থ বোঝানো হয়েছে। বিশ্বে শান্তির রাজ্য এই লক্ষ্মী নারায়ণের ছিল, যা ভারতবাসী অথবা সমস্ত দুনিয়া চায়। বিশ্বে দেবী দেবতাদের রাজ্য ছিল তো নিশ্চয়ই বাকি সব শান্তিধামে ছিল। বাকি সব ধর্ম শান্তিধামে থাকে। এখন আমরা শ্রীমতে এই কার্য করছি, অনেকবার করেছি আর করতে থাকব। এ তো বাবা জানেন যে কোটিতে কেউই বের হবে। এই দেবী দেবতা ধর্মের মানুষদেরই টাচ হবে। ভারতেরই কথা, যারা এই কুলের হবে তারা বের হতে থাকবে। যেমন তোমরা বের হয়েছ তেমনি অন্যরাও প্রজা আদি হতে থাকবে। আচ্ছা, আত্মিক বাচ্চাদেরকে স্মরণ স্নেহ আর নমস্কার। আজকের বরদান এসেন্সফুল ভব। ব্যাখ্যা তোমরা বাচ্চারা বাবার আত্মিক বাগানের ফুল হলে তো চেক করো যে আমার মধ্যে কি রূপ, রং আর সুগন্ধ এই তিন বিশেষত্ব রয়েছে। শুধুমাত্র রূপ আর রং থাকলে তো সেন্সিবল বলা হবে, কিন্তু রূপ রঙের সাথে সুগন্ধিও হলে তখন বলা হবে এসেন্সফুল। ওম নমঃ শিবায়।